ডক্টর খন্দকার গোলাম মহসিন, 2026 সালের শুরুতে বাংলাদেশ ব্যাংক গৃহ ঋণের সীমা বাড়িয়ে 4 কোটি টাকা করেছে, কিন্তু ব্যাংকিং খাতে তারল্য সংকট এবং উচ্চ সুদ হারের বাস্তবতায় গ্রাহকরা এই সুবিধা কতখানি পাবে বলে আপনি মনে করেন? আমাদের কাছে প্রথমত হলো এই সুবিধাটি তারা সামনের দিনগুলোতে আশা করা যায় পাবে। 26 সালে এখনো যেহেতু নির্বাচন পূর্ব এক ধরনের অনিশ্চয়তা রয়েছে, ব্যাংকগুলোতে তারল্য সংকট রয়েছে। তারল্য সংকট নেই, তারল্যের উপস্থিতি কম, ক্যাশ ইন হ্যান্ড প্রচুর বেড়ে গেছে, মানুষজন ব্যাংকে টাকা রাখাচ্ছে, নিজের কাছে টাকা রাখছে। ব্যবসা বাণিজ্য যেহেতু কম হচ্ছে, ফলে ব্যাংকগুলোতেও নতুন করে অর্থ সৃষ্টি হচ্ছে না, ফলে সেই সমস্ত কারণে এখন এক ধরনের সমস্যা রয়েছে। কিন্তু যখনই নির্বাচন হয়ে যাবে, আশা করা যায় এক ধরনের সুস্থির পরিবেশে নতুন করে ব্যবসা বাণিজ্য সৃষ্টি হলে তখন আবার ব্যাংকে তারল্য বৃদ্ধি পাবে। তখন এই যে এখন যে তারল্যের যে লিমিট, আপার লিমিট দেওয়া হয়েছে বেশি করে বাড়িয়ে, সেটা হয়তো তখন তারা নিতে পারবে। কিন্তু কথা হচ্ছে যে এই ধরনের অর্থ নিয়ে তিনি যে জায়গাটিতে বিনিয়োগ করছেন বা সরকার যে জায়গায় তাকে বিনিয়োগ করার সুযোগ করে দিচ্ছেন, যেটা আগের আলোচনাতেও কিছুটা আসলো, সেই জায়গাতে এই বিনিয়োগটি যথাযথ হচ্ছে কিনা, অথবা সেন্ট্রালাইজড এই যে কেন্দ্রীভূত ভাবে সমস্ত ধরনের আবাসন আমরা একটি শহরে নিয়ে আসছি, এটা যৌক্তিক হচ্ছে কিনা, অর্থাৎ সকলকে আমরা একটা শহরে আকৃষ্ট করছি, এটা যৌক্তিক হচ্ছে কিনা। সুতরাং তাকে আমি ব্যাংক ঋণের সুবিধা করে দিচ্ছি, যাতে করে তিনি এই অর্থগুলো নিয়ে এই শহরের ভিতরেই যে বিল্ডিং গুলো আগে অনেক কম দাম ছিল, সেই বিল্ডিং গুলো মূল্যস্ফীতি জনিত কারণে দাম বেড়ে আগের চেয়েও হয়তো কম স্পেসের, কম অ্যামিনিটির জায়গাগুলোই হয়তো তিনি একই মূল্যে বা অধিক মূল্যে তিনি এখন সেটি কিনছেন। সুতরাং এটি এক অর্থে আসলে সুযোগ করে দেয়া না, বরঞ্চ এই শহরকে আরো বেশি ঘনীভূত করে ফেলা, আরো বেশি লোকজনকে এখানে ডেকে নিয়ে আসা। কিন্তু এই শহরের কিন্তু ইতিমধ্যে আমরা টের পাচ্ছি যে এই শহরের ধারণ ক্ষমতার অনেক উপরে চলে গিয়েছে। এবং আমি যদিও অর্থনীতির লোক, আমি যদিও আবাসনের বিষয়গুলো পুরো হয়তো জানি না, কিন্তু এতটুকু বুঝি, যেমন কিছুদিন আগে এসছিল যে ঢাকা শহরের পানি স্তর, ভূগর্ভস্থ পানি স্তর নেমে যাচ্ছে, এবং নেমে যাওয়ার কারণে যে কোনো ধরনের ভূমিকম্প জনিত দুর্ঘটনার ঝুঁকি আরো বাড়ছে। আমি মনে করি যে বরঞ্চ ঢাকা শহর থেকে ঢাকার বাইরে কিভাবে আবাসনকে নিয়ে যাওয়া যায়, আরো বেশি স্যাটেলাইট সিটি কিভাবে করা যায়, এবং ঢাকার সঙ্গে সেগুলো সংযোগ কিভাবে বৃদ্ধি করা যায়। একটু আগে যে আলোচনা হলো যে অন্যান্য জেলা উপজেলা শহরগুলোতে আমাদের আবাসন ব্যবসায়ীরা আরো কিভাবে আবাসন সৃষ্টি করতে পারেন, করছেন তারা, সেখানে স্থানীয় পর্যায়ের আবাসনের ব্যবসায়ীরা হয়তো সেখানে রয়েছেন। কিন্তু এই যে এই শহরকে কেন্দ্র করে যেভাবে সকলে ঝাঁপিয়ে পড়ছেন, এই শহরে এক টুকরো জমির জন্য যেভাবে বিপুল পরিমাণ টাকা লগ্নি করছেন, এই অসুস্থ প্রতিযোগিতা থেকে আসলে সরে আসা দরকার। ঢাকা শহরে আসলে বাসযোগ্যতার নিরিখে এটা ইতিমধ্যেই এটা আসলে কোনো জায়গাতেই নেই, সেই জায়গাতে এটিকে আর বেশি ভারবাহী করার মতো অবস্থা নেই। সুতরাং এখানে ঋণ বাড়িয়ে দিয়ে সুযোগ করে দেওয়ার চেয়েও গুরুত্বপূর্ণ হলো এই ঋণের টাকাটি যেন এই শহরে বিনিয়োজিত না হয়, এই ঋণের টাকাটি যেন স্যাটেলাইট সিটিতে, ঋণের টাকাটি যেন অন্য জেলা শহরগুলোতে, ওই ধরনের জায়গাগুলোতে যাতে বিনিয়োগ করার জন্য যারা লোন নিচ্ছেন তাদেরকে যেন আমরা উৎসাহিত করি। এই শহর থেকে আসলে বেরিয়ে যাওয়ার দরকার, সেরকম একটি সুযোগ করে দেওয়ার দরকার বলে আমি মনে করি।